হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বালি পদ্মপুকুর 500 টাকার পাস। কম খরচের এই পাসে যাওয়া উচিত কি উচিত নয় সেই বিষয়ে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। আমাদের 2 সাবস্ক্রাইবার ভাই আজকে পদ্মপুকুরে বসেছিল। আজকে মঙ্গলবার 30 তারিখ, তো আজকে বসেছিল তারা। তো তাদের ওখানে আমি গেছিলাম, তারা আমাকে ফোন করেছিল এবং আমি যাই, বেলা 2টোর পর যাই এবং দেখি পুকুরে মাছের সেরকম একদমই মুভমেন্ট নেই। সেরকম মাছ কিন্তু এখানে একদমই খাচ্ছে না বললেই চলে। খুব চারা চারা মাছ 2-1টা তারা ধরেছিল। তারপরে কিছুক্ষণ থাকার পর কয়েকটা টান আমি মারি, যেখানে ছোট ছোট কয়েকটা মাছ উঠেছে, সেগুলোর ভিডিও আপনারা দেখতে পাবেন। ওভারঅল বলা যায় যে বালি পদ্মপুকুরে এই মুহূর্তে না বসাই ভালো, কারণ এই মুহূর্তে মাছের সেরকম মুভমেন্ট নেই। আর আপনারা যদি তাও বসতে চান বসতে পারেন, কারণ কম খরচায় মানে 500 টাকায় অন্যান্য জায়গায় কিন্তু সেরকম পাস চলে না। অতএব 500 টাকা হিসেবে যেরকম মাছ খাওয়া উচিত বা খায় এরকমই খাচ্ছে। আর এছাড়াও পুকুরে অনেক বড় বড় মাছ থাকলেও, যেগুলো তোমার 8 কেজি 7 কেজির মাছ যেগুলো আমরা দেখেছি, সেগুলো কিন্তু বিকেলবেলার দিকে দেখা যায় যে ভেসে যেতে ভাসছিল মাছগুলো, টোপ নিচ্ছিল না। অতএব মাছ যে নেই সেটা নয়, কিন্তু এই মুহূর্তে মাছের খাওয়ার মুভমেন্ট সেরকম নেই। পুরো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর দেখো, আমি হাতে কিছু মুড়ি নিয়ে এখানে ফেলবো, তোমরা বুঝতে পারবে যে এখানে কি পরিমাণে চারা মাছ রয়েছে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাইক করো, শেয়ার করো, আর শিকারি ভাইয়া চ্যানেলটার পাশে থেকো। আর বালি পদ্মপুকুরে যারা আসতে চাও, তারা হাওড়া থেকে যারা আসবে তারা বালিতে নামবে, নেমে টোটো করে, টোটোওয়ালাকে বলবে পদ্মপুকুর যাব, টোটো করে তোমরা 10 টাকার বিনিময়ে পদ্মপুকুরে পৌঁছে যাবে। আর যারা শিয়ালদা দিয়ে আসবে তারা রাজচন্দ্রপুর স্টেশনে নামবে। রাজচন্দ্রপুর স্টেশনে নেমে সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ তোমরা কিন্তু পদ্মপুকুর পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ চারা মাছগুলো কিরকম জ্বালাচ্ছে। একটা চারা কাতলা মাছ ধরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক করবে। আর নতুন নতুন আমি এই চ্যানেলটা খুলেছি, তাই তোমাদের সাপোর্ট আমি আশা করছি। তোমরা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ কয়েকজন ভাই আমাদের গেছিল, তাই আমি ওনাদেরকে একটু হেল্প করছিলাম, চেষ্টা করছিলাম মাছ ধরার। আমিও খুব একটা ভালো মাছ ধরতে পারি না, চেষ্টা করি। তো তোমরা যারা যারা ভালো মাছ ধরতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের কাছে যদি কোনো এক্সট্রা খবর থাকে সেটাও আমাদেরকে জানিও, যে এই পুকুরে মাছ খাচ্ছে, ভালো কোনো পুকুরের সন্ধান থাকলে সেটা আমাদের জানিও। শেষে তোমাদেরকে এই ভাইদের জালটাও দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই পর্যন্তই বললাম, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে। বাই বাই। দেখি দেখাও।